ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। Hope you all are well. তো আজকে দেখতেই পাচ্ছ রাস্তায় আছি এবং এখন চেনাই যাচ্ছে না কীরকম একটা অদ্ভুত পাবে। অ্যাকচুয়ালি আজকে আমরা বাঁকুড়া যাচ্ছি, আমার বাড়ি ও শ্বশুর বাড়ি। তো সাডেনলি প্ল্যান হয়েছিল, মানে প্ল্যানটা মোটামুটি করাই ছিল, কিন্তু তোমাদেরকে সেই অনুযায়ী জানানো হয়নি। প্ল্যান কিছুই না, অ্যাকচুয়ালি হঠাৎই একটা স্যাড নিউজ পাওয়া গেছিলো। হঠাৎই ওর দাদুর স্ট্রোক হয়েছিল, ওই জন্য এই সমস্ত ঘটনা আমি বাড়ি গিয়ে অবশ্যই বলবো তোমাদের। সেই জন্য হঠাৎই আমাদের তাড়াহুড়োতেই ডিসিশন নিতে হয়েছে, আর আমরা যাচ্ছি দাদুকেই মেনলি দেখতে। আর এখন শক্তিগড়ে দাঁড়িয়ে আছি, তো দেরি না করে যেটা শক্তিগড়ের মেন আমাদের ল্যাংচা একটু নিতেই হবে। তো চলো যাওয়া যাক ল্যাংচার দোকানে, ল্যাংচাটা নিই। আমরা এখন প্রায় পৌঁছেই গেছি, অন দ্য ওয়ে আছি। ওই সিমলা পারলে আর বেশিক্ষণ লাগবে না যেতে। হ্যাঁ, আধ ঘন্টা থেকে 40 মিনিট। হ্যাঁ, কলকাতা থেকে অনেকটাই জার্নি, কিন্তু ভালোই লাগছে। ক্লান্ত। কাশফুল পুরো ভর্তি, গাড়ি উইন্ডো দিয়ে দেখা যাচ্ছে। দুদিকে একই রকম ভাবে কাশফুল ভর্তি, এটাই সুন্দর হয়েছে, তাই তো? হ্যাঁ, পুরো গ্রিন গ্রিন আর মাঝখানে সাদা কাশফুল। এত সুন্দর জায়গাটা লাগছে। ফাটাফাটি জাস্ট। প্রথম দিকে ছিঁড়ে ফেলেছে। আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খাওয়ার জন্য বসে গেছি। এই হচ্ছে লাঞ্চ। লাঞ্চে কি কি মেনু আছে? লাউ আছে, মাছ আছে, এদিকে হচ্ছে ছাতু বলে এখানে অ্যাকচুয়ালি বাঁকুড়াতে এটাকে আড়া ছাতু বলে। তো সেই আড়া ছাতুটা অনেকদিন থেকে খাওয়ার ইচ্ছে ছিল, কলকাতায় ইনফ্যাক্ট পাইনি, তো আজকে পেয়ে খুব ভালো লাগছে। আর লাউয়ের পোস্ত হয়েছে আর মাছ আছে, লাউ মুসুর। হ্যাঁ, তো দেরি না করে এখন আমাদের একটু রেস্ট করব। চলো দেরি না করে খেয়ে নেওয়া যাক।
এসে পুরো টায়ার্ড হয়েছিলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম পুরো। অবস্থা পুরোই খারাপ আমাদের এখন, চোখ দেখেই বোঝা যাচ্ছে। আমার তো এই মনে হচ্ছে ঘুম থেকে উঠলে যা হয় সেই অবস্থা। ইনফ্যাক্ট ঘুমিয়েওছি প্রচুর। প্রচুর, তাও টায়ার্ড এখনো, মানে টায়ার্ডনেস এখনো কাটেনি, তার জন্য এনার্জি ড্রিঙ্ক চলছে। এনার্জি ড্রিঙ্কসে কি তুলসী কাইন্ড অফ তারপর- চা বলা যেতে পারে, হ্যাঁ, তুলসী দিয়ে, হ্যাঁ। তুলসী তার সঙ্গে আরো অনেক কিছু মিশিয়ে কারা বলে এখানে, হ্যাঁ হ্যাঁ কারা জাতীয়, যেটা নাকি ইমিউনিটি পাওয়ারটাও বাড়িয়ে দেয়। তো এই করোনা পরিস্থিতিতে মা বাবা এভরিডেই রোজই খায়, খায়, তো আমরা এসে শুরু করেছি এবং টেস্টটা ভালোই, তুলসী পাতার স্মেলটা আসছে, ফ্লেভারটা। ভালোই লাগছে, খারাপ লাগছে না মোটেও। রাত্রিবেলা আবার আজকে পিঠে করেছে, তালের পিঠে। আমার এক যেহেতু তো দাদা আছে, তো সে প্রচুর তাল দিয়ে গেছে, তো আজকেও তালের পিঠে হচ্ছে। তো অবশ্যই ডিনারের টাইমে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো, এবং কিভাবে মানে কি আজকে তাল পিঠেটা- দিয়ে পিঠেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, তাই তো? হ্যাঁ, সেইটা আজকে শেয়ার করতে পারলাম না, কিন্তু তোমাদের জন্য আরেকটা ব্লগে নিশ্চয়ই থাকবে যে কিভাবে এখানে আজকে তাল অ্যাকচুয়ালি পিঠে বানায়। টায়ার্ড থাকার জন্য আমরা ওইদিকে বানানো হচ্ছে, আমরা যাচ্ছি না, জাস্ট খাওয়ার সময় দেখাবো। কিন্তু এরপরে একটা ব্লগে অবশ্যই দেখাবো যে কিভাবে এই পিঠেটা বানানো হয়, প্রসিডিওরটা। তো আপাতত আমরা এটা একটু খেয়ে নিই। এটা তো চলছেই চা, কিন্তু যেটা মেন কথা ছিল আমাদের বলার, যেটা রাস্তায় বলা সম্ভব হয়নি, অ্যাকচুয়ালি আমরা রাস্তায় কেন- কতটা শোনা যেতেও না হয়তো। আমরা কেন এসেছি এখানে, মানে বাঁকুড়াতে হঠাৎ এইরকম পরিস্থিতিতেও কেন আসতে হলো, সেটাই হচ্ছে আসল কথা। সেটা হচ্ছে হঠাৎই একদিন সকালবেলা শুনলাম যে ওর দাদুর মানে স্ট্রোক হয়েছে, একটা মাইল্ড স্ট্রোক আর কি। মাইল্ড স্ট্রোক হয়েছে। সেটা তখনও জানা ছিল না যে ওটা কতটা কি মারাত্মক বা কিছু, আর এখানে সেরকম ডাক্তার পাওয়া যায় না, খুব মুশকিল। করোনা সিচুয়েশনের জন্য তার আরোই মধ্যে হ্যাঁ আরোই খারাপ অবস্থা। তো সেই করে কি হয়েছিল যে বলেছিল যে এরকম হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে এবং একটা দিক প্যারালাইজড হয়ে গেছে। তখন এখন তাও কিছুটা বলবো বেটার আছে, আগের থেকে অনেক মানে মানে ধরে দিলে তো ঠিক হয়তো বলা যায় না, চলতে কিন্তু পারছে। হ্যাঁ সুস্থ একদম কি আর হয়ে গেছে এই সেটা কদিনে, হয়তো- সেটা তো সম্ভব না। আমি তখন ওই বাড়িতে ছিলাম মায়ের কাছে, তো মায়ের কাছে না, তারও আগে বোধহয়। হ্যাঁ হ্যাঁ, তো শুনে এবার হঠাৎ করে তো আর চলে আসা যায় না, বিভিন্ন মানে ঠিক মানে করতে হয় একটু তো কিভাবে বাইরে আসবো যেহেতু বা এতটা কিছু। রাস্তা আসতে হবে, হ্যাঁ, একটু সেটা প্ল্যানিং প্ল্যানিং করতেই হয়। করতেই হয়, সেটুকুনি করার তাও যেটুকু যত সময় পাওয়া তাড়াতাড়ি, গেছে। মানে মায়ের কাছ থেকে ফিরেই আমি পরের দিনই চলে এসেছি এখানে। কিন্তু এলে কি হবে, এখানে যেহেতু গ্রামের ব্যাপার আছে, সেই জন্য কি হয়েছে, গ্রামের জন্য এখানে মানে যে প্রবলেমটা হয়েছে মেইনলি কলকাতা থেকে, সব থেকে বড় হ্যাঁ, আমরা কলকাতা থেকে কলকাতা আসার থেকে জন্য এসেছি, আর দাদুর বাড়িটা হচ্ছে প্রপার গ্রাম। গ্রাম, তো সেই গ্রামে যাওয়ার আগে একটু তোমাদেরকে এদিকে দেখাবো ওই জায়গাটাও, গিয়ে মানে একদম অবশ্যই। মাটির বাড়ি হয় না, সেরকম গ্রামের পরিবেশ কিরম হয় তোমরা দেখতে পাবে, ওটা তো ভালো লাগবে তোমাদের। হ্যাঁ নিশ্চয়ই। সেটা তো পরে তোমরা দেখতে পাবে। হ্যাঁ, কিন্তু তো সেই দাদুকে জন্য দেখতে একটা যাওয়াটাই মিনিমাম মেন। আমাদের কিছুটা একটু মানে কোয়ারেন্টাইন যেটা মানতেই হচ্ছে, গ্রামে না হলে একটু ঢোকার ক্ষেত্রে মেবি প্রবলেম হতে পারে। তো যাই হোক, শুধু প্রবলেম হয় না, দাদু বয়স হয়েছে সেই জন্য তার দিদাও স্বাস্থ্যের রয়েছে, তো দিদাও দিদারও রয়েছে, বয়স হয়েছে, তো আমরা তো ওইভাবে সেই মানে জন্যই আমরা আর কি ডিসাইড করেছি যে কয়েকটা দিন আমরা এইভাবে এখানে আলাদা কাটিয়ে যাবো এখানে আর কি। থেকে আমাদেরকে একটা সাইড দেওয়া হয়েছে, তোমাদের হাউস ট্যুর দেখালে তোমরা দেখতে পাবে যে আমরা একটা সাইডে রয়েছে। হ্যাঁ তো সেই জন্য কি করা যাবে, আর কিছু তো করার নেই। এক তো ওখান থেকে আসতে একটু সময় লেগেছে, তারপরে এখন এখানে কিছুদিন থাকতে হবে, থেকে তারপরে দাদুর কাছে তারপরে যাবো, গিয়ে আমরা দেখা দেখে করবো। আসবো আর কি। কিন্তু খবর আমরা পেয়েছি এখন আগের থেকে অনেকটাই অনেকটাই ভালো ভালো আছে। আছে, এটাই আনন্দের খবর। হ্যাঁ তো এখন আপাতত এই তুলসীর যে কাঢ়া সেটা শেষ করি, তারপরে তো রাতের খাবারের সঙ্গে তোমাদের সাথে আবার দেখা দেখা হচ্ছে। হচ্ছে। তো আমরা আমরা বসে গেছি খেতে রাতের খাবার নিয়ে। এইটুকুনি দেখে ভেবো না যে এইটুকুই, আরো আছে। এই যে আমার থালটা দেখালে বোঝা যাবে এতগুলো। এবং এটা কি দিয়ে বানানো হয়েছে, কি আছে এর মধ্যে? তাল পিঠে, মানে অ্যাকচুয়ালি তালের ওই পাত পিঠে বলে,
পাতা দিয়ে করে, এটা হচ্ছে কাঁঠাল পাতা দিয়ে কাঁঠাল পাতা দিয়ে করা হয়েছে। আর ভেতরে ভিতরে হচ্ছে নারকেল, সুজি আর হচ্ছে দুধের যে পুর হয় ক্ষীর আর কি, যেটা আমরা বলে থাকি, সেইগুলোর কম্বিনেশন দিয়ে। তো খেয়ে বলে দেবে কেমন হচ্ছে। ফাটাফাটি হবে এটা। তার সঙ্গে নারকেলের জন্য তো নর্মালি টেস্টটা অসাধারণ হবেই, সে নিয়ে নো ডাউট। আমি একটা খেয়েও নিয়েছি আগেই, তো ভালোই হয়েছে খুব। এখন আমাদের এই চলছে, খাওয়া দাওয়া চলবে। তো খেয়ে আবারও ঘুমাবো আমি। আবারও তো না, টায়ার্ডনেসটা কিছুটা কেটেছে, বাট পুরোটা তো কাটেনি, সেই জন্য ঘুমাবো। কিন্তু ঘুমানোর আগে একটা কাজ আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ। সেটা হলো আজকে আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর এটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট, সাবস্ক্রাইব, মোস্ট ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ছোট্ট করে যে বেল নোটিফিকেশন আছে একটা ক্লিক অবশ্যই করে দেবে। তো তাহলে আমাদের ভালো ভালো ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তো যেটা বলে থাকি, যত্নে থেকো, যত্নে রেখো সবাইকে। আবারও যতক্ষণ না নতুন কোনো একটা ব্লগ নিয়ে আসছি, ততক্ষণের জন্য টাটা।